আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। এখনও আমাদের চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমাদের একটি ভিডিও মিস না করেন। তো চলুন শুরু করা যাক। এটা যেহেতু একটু শর্ট কোর্স, সেহেতু আমি একটু শর্টে দেখাবো এবং বিস্তারিত ভিডিও দেখতে আমার ব্রাশ টুলের অন্য একটি ভিডিও আছে, ওই ভিডিওটি দেখে নেবেন। তো এখানে ব্রাশ টুলটি এখানে দেওয়া আছে। ব্রাশ টুলের অপশনে কয়েকটা টুলস আছে, তবে আমি ব্রাশ টুলের কাজটা আজকে দেখাবো। আচ্ছা, ব্রাশ টুল নামে ব্রাশ টুল, কাজেও ব্রাশ টুল। এটা দিয়ে ব্রাশ করতে হবে। তো ব্রাশ শুধু কালার ব্রাশ না, এটা অনেক কিছু ব্রাশ করা যায়। তো চলুন দেখি। তো এখানে রাইট ক্লিক করলে এখানে ব্রাশ আসবে এবং এখানে যদি আমি রাইট ক্লিক করি ডেস্কটপে বা এই আর্টবোর্ডের উপর রাইট ক্লিক করি, তাহলে এখানে আমাদের অপশন আসবে যে ব্রাশটাকে ছোট বড় করতে পারবো এবং ব্রাশ এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আমরা দেখতে পাচ্ছি। এই ব্রাশগুলো এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। তাছাড়া এখানে যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক করলে আমরা এই ব্রাশগুলো দেখতে পাবো। ঠিক আছে, এখানে ব্রাশগুলো দেওয়া আছে, ডিফল্ট আকারে এই ব্রাশগুলো এখানে দেওয়া থাকে। তো এখান থেকে আমি একটা ব্রাশ সিলেক্ট করে আমি এখানে ব্রাশ করব। তো দেখুন, এটা একটা হার্ড হয়েছে। ঠিক আছে, তো আমি যদি চাই স্মুথ করতে, সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করলেও আমি এখানে এই যে হার্ডনেসটা আছে এটা কম বেশি করে দিতে পারবো। কম বেশি করে দিলে এখানে স্মুথ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হার্ড এবং স্মুথ হয়। আচ্ছা, তাহলে এখানে যে ব্রাশগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ব্রাশগুলো আমরা নিজেরা মেক করতে পারবো। কিভাবে সেটি আমি দেখাই। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কন্ট্রোল আল্ট জেড। এবার আমরা এখানে একটা পেন টুল নিলাম। আমরা পেন টুল নিয়ে একটা ব্রাশ মেক করব। তো এভাবে একটা ব্রাশ মেক করলাম। এটাকে আমরা কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন হলো। তো এখানে আমরা এখানে একটা কালার দিলাম, এখানে রেড কালার থাক, অল্টার ব্যাক স্পেস, এখানে একটা কালার আসলো। এখন এডিট থেকে আমরা ডিফাইন ব্রাশ প্রিসেটে যাব। তারপর আমরা এখানে ব্রাশের নাম দিতে পারি, আপাতত এভাবেই থাক, নাম না দিই। ওকে, এবার যদি আমরা ব্রাশটাকে সিলেক্ট করি তাহলে অটোমেটিক এটা চলে আসবে। আমরা এবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে যাই। এই যে আমরা ব্রাশটা পেয়ে যাব এবং এটাকে আমরা ব্রাশ করতে পারবো। এবং এটাকে আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বড় এবং ছোট করতে পারবো ব্রাশটাকে। ঠিক আছে, তো এবার আমরা চাইলে যে এখানে ব্রাশটা এখানেও পেয়ে যাব, এখানেও লাস্টে এই ব্রাশটা আছে এবং এখানে রাইট ক্লিক করলে আমরা এই ব্রাশটা এখানে দেখতে পাবো। তো এই ব্রাশটা যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে রাইট ক্লিক করে ডিলিট ব্রাশে ক্লিক করলে এটা চলে যাবে। তো এছাড়াও আমরা এই ব্রাশ কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। এটা তো আমরা এখান থেকে মেক করলাম বা এখানে ডিফল্ট আকারে যে ব্রাশগুলো দেওয়া আছে সেই ব্রাশগুলো দিয়ে আমরা ব্রাশ করলাম। আচ্ছা, ডাউনলোড করার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে, আমরা যখন এখান থেকে ব্রাশ করব, অর্থাৎ এখান থেকে আমরা রাইট ক্লিক করে বা যেটা হোক আমরা ব্রাশ ব্যবহার করব, কিন্তু তার আগে আমাদের ব্রাশের একটা অপশন দেওয়া আছে। এখানে উইন্ডো মেনু থেকে ব্রাশ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই ব্রাশটাকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। তো সেটা হচ্ছে, এখান থেকে যখন আমরা ব্রাশটা সিলেক্ট করলাম, এখান থেকে রাইট ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, যেমন এখানে একটা ঘাসের ব্রাশ আছে। তো আমরা এখানে ড্রাগ করলে এভাবে এখানে এটা ড্রাগ হবে। এখন এখানে আমরা এটার স্পেস আমরা কম বেশি করতে পারবো। এখান থেকে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পেসটা কম বেশি হচ্ছে। তো এখান থেকে এবার আমি ড্র্যাগ করলে এটা স্পেসটা বেশি হবে। তো এখানে কালারটা বিষয় হচ্ছে যে এখানে রেড কালার দেওয়া আছে এবং ব্যাকে আমি ব্লু কালার দিলাম। এবার যদি আমি ড্র্যাগ করি তাহলে এটা ব্ল্যাক এবং ব্লুর কম্বিনেশনে কালার চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে যে কোনো ব্রাশ আমরা সিলেক্ট করতে পারি, যেমন একটা এখানে যেহেতু আমরা ড্র্যাগ করব, তো এইটা আবার বড় ছোটো করা যাবে। আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করতে পারবো এবং ছোট করতে পারবো। ঠিক আছে, তো এক্ষেত্রে বিভিন্ন ডিজাইনে আমাদের ব্যাকগ্রাউন্ড বা এডিট করতে হলে কোনো ফটো, এটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে স্পেসটা যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে এখানে আমি ড্র্যাগ করলে স্পেসটা বেড়ে যাবে। তো এখানে কালারটা নির্ভর করতেছে এখানে আমরা কোন কালার দিব। এখানে যদি আমরা গ্রিন কালার দিই, তাহলে ব্যাকে যাই, তাহলে এটা গ্রিন কালার আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে ব্রাশগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয়।
তো চলুন দেখি আমরা কীভাবে ডাউনলোড করতে হয় ব্রাশ। আচ্ছা, আমরা এখন ব্রাশ ডাউনলোড করব। ব্রাশ ডাউনলোড করতে হলে আমাদের ছাড় দিতে হবে ফটোশপ ব্রাশ ডাউনলোড। ফ্রি লিখে দিলে আমাদের ভালো হবে, যাতে ফ্রি সাইটগুলো চলে আসবে। প্রথমে যেটা আছে আমরা এটার মধ্যে যাব। তো এখান থেকে ব্রাশ ডাউনলোড করব। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ আছে, তো এখানে ফ্রিতে আমরা এগুলো ডাউনলোড করতে পারবো। তো আমরা এখন একটা ব্রাশ ডাউনলোড করব আপাতত। এখানে লাইটের ব্রাশটা ডাউনলোড করি, এখানে ফ্রি ডাউনলোড। তো আমাদের কয়েকশন ওয়েট করতে হবে, এখানে ক্লিক করলেও ডাউনলোড হয়ে যাবে। এটা আমরা কেটে দিব, তো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এটা একটু ওয়েট করতে হবে। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা রাইট ক্লিক করে শো ফোল্ডারে ওপেন করে এটাকে আমরা এক্সট্রাক্ট করব, তারপর ওটা আমরা ডিলিট করে দিতে পারি। এবার আমরা এটা এখানে আছে, তো আমরা এটা এবার ফটোশপে নিয়ে যাব। তো আমরা ফটোশপটা ওপেন করব। এবার আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা ব্রাশের এটা আনতে পারি, অথবা এখান থেকে আমরা এটা আনতে পারি। তারপর এখানে দেখুন উপরে ডান দিকে সেটিংয়ে একটা আইকন আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি, তারপর দেখুন লোড ব্রাশেস। তো আমরা এখানে যদি ক্লিক করি, আমরা কোথায় আছে ডাউনলোডের মধ্যে আমরা যেটা ডাউনলোড করলাম আর কি, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে লোডে দিলে এটা দেখুন নিচে লোড হয়ে গেছে। তো আমরা এটা কীভাবে ব্যবহার করবো, এবার আমরা এখানে একটা সলিড কালার নিব, একটা ব্ল্যাক সলিড কালার, যাতে আমরা দেখতে পারি ব্রাশটা। ঠিক আছে, তো আমরা এবার একটা নতুন লেয়ার নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবো, যে ব্রাশটা আমরা ইতিমধ্যে আমরা ডাউনলোড করেছি। ব্রাশটা বড় আকারে ছিল, এখন অনেক সময় আপনাদের এরকম হতে পারে যে ব্রাশটা অনেক বড় আছে, দেখতে পাচ্ছি না। ব্রাশ সিলেক্ট করার পরও উপরে দেখবেন এখানে সাইজ দেওয়া আছে অনেক বড়, তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ছোটো করে নেব। এবার যদি আমরা ক্লিক করি, তাহলে এটা এখানে ব্রাশটা ব্যবহার হবে। এখন এখানে তো গ্রিন কালার আসছে, তো এখান থেকে আপনাদের যেই কালারটা লাগবে সেটাকে সিলেক্ট করে এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেওয়া যেতে পারে। এটা বিদ্যুৎ চমকালে যেরকম হয় সেটাও ডাউনলোড করতে পারবেন। স্মোকিং ধোঁয়া যেটা আর কি, সেটা ডাউনলোড করতে পারবেন। স্কাই ডাউনলোড করতে পারবেন। এটা অনেক ধরনের ব্রাশ আছে, আপনারা এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আরও আছে দেওয়া বিভিন্ন ধরনের স্টাইলে, সেগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এর বিভিন্ন কালার দেওয়া যাবে, যেটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্রাশ কীভাবে ব্যবহার করতে হয়, এবং বিস্তারিত যদি আরও ভিডিও দেখতে চান ব্রাশের, তাহলে আমাদের আগের ভিডিওটি দেখে আসবেন। এটির আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটনে চেক করবেন। তো আশা করি আপনারা ব্রাশ টুলের বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে ব্রাশ টুল দিয়ে কাজ করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।